আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি। আমাদের জন্য অটোমেটিক গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলের পক্ষ থেকে গাড়ি নিয়ে এসেছে। আমরা ওই গাড়িতে এখন উঠবো। ইনি হচ্ছে আমাদের সেই হোটেলের সদস্য। তো ফাইনালি আমরা এখন গাড়ির কাছে যাবো, যেখান থেকে আমরা তারপর আমাদের হোটেলে যাবো। না না, যাই আগে ভিতরে যাই। গাড়ি দেখতে পাচ্ছেন, আমরা এয়ারপোর্টে এখন ত্যাগ করছি। এটা চেন্নাই। ওকে, আমরা চেন্নাই এয়ারপোর্টে এখন ত্যাগ করছি। আমাদের এখানে আমরা চেন্নাই পৌঁছে গেছি। আমরা এয়ারপোর্ট থেকে এখন বের হয়ে গেছি, এক্সিট নিয়েছি। আমরা মানি এক্সচেঞ্জ করেছি। তো কারো যদি কোনো কমেন্টস থাকে আসলে আমরা কীভাবে মানি এক্সচেঞ্জ করলাম, কত পার্সেন্ট দিলাম, তো সেটার জন্য অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। অবশ্যই ডিটেলস দেওয়ার চেষ্টা করব। আর এখানে আসার পরে বুঝতে পারলাম আসলে অনেক কিছু জেনে এখানে আসাটা উচিত, নয়তো অনেক হেজিটেশনে পড়তে হয়। তো আমি কিভাবে, কোথা থেকে এসেছি, কিভাবে আসলাম, বা আপনারা যদি আসতে চান তা হেজিটেশন কম হয়, তো অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন আমাদের হোটেলে যাচ্ছি। গাইস, আমার কাছে চেন্নাই এয়ারপোর্ট অনেক ভালো লেগেছে। খুবই সুন্দর এয়ার, খুবই অত্যাধুনিক। আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছিলেন আমি ছোটো ছোটো ব্লগ আকারে পুরোটা যাত্রা শেয়ার করার চেষ্টা করেছি। তো সাথেই থাকুন, আমি আমাদের হোটেল পৌঁছানো পর্যন্ত আপনাদের সাথে আছি। ওকে, তা আপনারা আমার সাথে থাকুন। তারপর আমি এখানে কি করছি, কয়দিন রইলাম, কীভাবে আমার ছেলে চিকিৎসা করালাম, কোথায় কী করলাম, প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো গাইস। তো আমার সাথে অবশ্যই থাকতে থাকেন, কেননা ভিডিওগুলো একটু বড় হতে চলেছে। ভেরি গুড লোকেশন। আমরা বললাম না, ও মাই গড, ও মাই গড গাইস, এখানে যদি আপনারা আসেন, এখানে টেম্পারেচার খুবই হাই, খুবই হাই। বাংলাদেশে আমরা কী গরম সহ্য করি, এখান থেকে এখন অনেক বেশি। যেটা আমি আসার আগে অবশ্যই আমাকে বলেছিল যারা এখান থেকে গিয়েছিল। তা আমি বুঝতে পারি না আসলে, এখানে মনে হইতেছে যে গরম বাতাস গার ভিতরে আসতেছে। মানে টেম্পারেচার খুবই হাই। তো আমি অবশ্যই আপনাদের অনুরোধ করবো, যদি আপনারা এখানে আসেন বা ঘোরার জন্য বা কোথাও চিকিৎসার জন্য, অন্তত গ্রীষ্মকালে না আসার জন্য। খুবই হাই থাকে, খুবই হাই। তা আমার মনে হইতেছে আমাকে গরম পানির ভাব দিতেছে। দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু বেশ একটা রোদ নেই, বাট তারপরও এত হিট। তো আমি বুঝতেই পারছেন গাইজ যে আপনারা যে এখানে যখন রোদ ওঠে তখন আসলে কেমন থাকে। যেটা প্লেন হয়ে যাচ্ছে, আমরা এখন বের হওয়ার জন্য গ্রাউন্ডে লিফটের কাছে চলে এসেছি। তো আমরা এখন লিফটে অবস্থান করছি। এয়ারপোর্টের পার্কিং এরিয়া চারতলা থেকে আমরা গাড়িতে উঠবো, তারপর আমরা দেন আমাদের হোটেলে যাব। হোটেল ডিস্টেন্স প্রায় 8 কিলোমিটার। ওখানে আমরা চারতলা এসেছি এয়ারপোর্টের, যেখানে আমাদের গাড়িটা আসলে পার্কিং করা আছে। তো আমাদের যে ছেলেটা নিতে এসেছিলো হোটেলের পক্ষ থেকে, তো সেই ছেলেটা এখন গাড়ি নিয়ে আসবে। আমরা এখানে ওয়েট করছি, এই যে আমরা এখানে ওয়েট করছি। মাহাদি তো খুবই টায়ার্ড, যেহেতু অনেকটা টাইম সে লং জার্নি করেছে, তো খুবই টায়ার্ড হয়ে গেছে। আমার ছোটো বেবিও প্রায়, দেখতেই পাচ্ছেন তার চেহারা কেমন হয়ে গেছে। তো এই যে কিন্তু একটা একটা করে গাড়ি বের হচ্ছে। এখানে দোতলা চারতলা গাড়িগুলি পার্কিং থাকে। তো এই যে আমাদের গাড়ি আসলে আসতেছে, আমরা এই গাড়িটাতে করিয়ে যাব। তো গাইস, এই যে আমাদের গাড়ি চলে এসেছে। ওকে, আমরা এখন গাড়িতে উঠতেছি। মাদি ওঠো,
আমার ছেলে গাড়ি তুলতেছে, গাড়িটা বেশ ভালোই, ওদের পক্ষ থেকে দিয়েছে, ভালো গাড়ি। আমরা আসলে কোন হোটেলে যাচ্ছি, এই হোটেলের অ্যাড্রেস কীভাবে পেলাম, যদি আপনারাও এটা জানতে চান বা আপনাদের কারো আসার চিন্তাভাবনা থাকে যে আপনারা এই হোটেলের অ্যাড্রেস জানবেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে ডিটেলস বলার চেষ্টা করব। তা আমরা কিন্তু বাংলাদেশের থেকে হোটেলটা আমরা বুকিং দিয়েছি 3 দিনের জন্য ফার্স্ট বি। দেন আমাদের যদি সময় প্রয়োজন হয় তখন আমরা এটা বাড়াবো। আমি সামনে বসে সিট কম তো। তো না, সিট কম না, এখানে বসতে পারবেন, আসতে পারবেন, আসেন ওখান থেকে। ওই কুলো সমস্যা নাই, সামনে বই এটা করে নিয়ে। তো আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি। তো আমরা মাসবি 3 দিনের জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম বাংলাদেশ থেকে। তো কীভাবে নিয়েছে সেই এজেন্সি, কীভাবে আসেছে, যে আমাদের যে এজেন্সিটা আসলে আমাদের সাহায্য করেছে সেই এজেন্সিটা খুবই ভালো। আমাদের যেভাবে উনি চেষ্টা করে বলেছে সেভাবে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ভালো করে পৌঁছেছি, আমাদের কোনো সমস্যা হয়নি, এয়ারপোর্টে কোনো সমস্যা হয়নি। আমরা আইসা খুব সহজেই তো আমরা কিন্তু হোটেল পেয়ে গেছি। তো এখন আসলে হোটেলের পরিবেশ কেমন, হোটেল কেমন সেটা আমরা ওখানে গেলে বুঝতে পারবো। তো আপনারা অপেক্ষা করেন, আমাদের সাথে থাকেন, তারপর আমি হোটেলে গিয়ে আপনাদেরকে হোটেলে লাইভ দেখাবো যে আসলে হোটেলটা কেমন। তো আসলে যদি আমি কীভাবে কোন এজেন্সির মাধ্যমে হোটেল নিয়েছি বা কীভাবে কী করেছি, তো আপনাদের যদি আসলে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্টসে আপনারা জানাতে পারেন, তা আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। তো আপনারা আসলে ওখান থেকে যদি বাংলাদেশ থেকে এভাবে বুকিং নিয়ে আসেন তখন সত্যিই আসলে আপনাদের কোনো হেজিটেশনে পড়তে হবে না। আপনারা আসেই নগদে চেক আউট করেই খুব সহজেই আপনারা কিন্তু হোটেলে যেতে পারবেন, বা হোটেল থেকে প্রতিনিধি আপনাদের জন্য গাড়ি নিয়ে কিন্তু অপেক্ষা করবে এয়ারপোর্টে, যেমন আমরা পেয়ে গেছি। ফার্স্ট টাইম। তো অবশ্যই আমাদের সাথে থাকুন গাইজ। তো পরবর্তী ভিডিও আমরা হোটেলে গিয়ে দেখাবো। আমরা আলহামদুলিল্লাহ এখন রওনা দিচ্ছি। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ।